টোকিওর প্রাচীন ইম্পেরিয়াল প্যালেসের প্রাচীর ঘেরা আঙিনায় যেন ফিরে এলো শতাব্দীর প্রাচীন ইতিহাস। সোনালী আবহে ভরে উঠল রাজকীয় অনুষ্ঠান। আয়োজনে ছিল রাজকীয় পোশাক, ঘোড়ার রথ আর শিন্তো মন্দিরে প্রার্থনা। আর সেই আড়ম্বরের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক তরুণ, প্রিন্স হিসাহিতো। মাত্র ১৯ বছর বয়সে জাপানের ইতিহাসে এক বিরল মুহূর্তের সাক্ষী হলেন তিনি। ৪ দশকের মধ্যে রাজ পরিবারে প্রাপ্তবয়স্ক হওয়া প্রথম পুরুষ সদস্য হিসাহিতোকে এভাবে বরণ করল পুরো জাতি। কিন্তু উজ্জ্বল মঞ্চের আলোর নিচেই লুকিয়ে আছে এক অদ্ভুত শঙ্কা। কারণ হিসাহিতোর পর সিংহাসনের উত্তরাধিকারীর তালিকায় আর কোনো পুরুষ নেই। অর্থাৎ বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটছে। কেউ কেউ আশঙ্কা করছেন এই তরুণী হয়তো হতে চলেছেন জাপানের শেষ সম্রাট। রাজকীয় দায়িত্বের আড়ালে হিসাহিতো আসলে অনেকটা সাধারণ তরুণ। টোকিওর কাছে সুকুবা বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের ছাত্র তিনি। বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন আর সময় পেলেই ছুটে যান মাঠে। তবে তার সবচেয়ে বড় ভালোবাসা পোকামাকড়, বিশেষ করে ফড়িং। ছোটবেলা থেকেই তিনি ফড়িং নিয়ে গবেষণা শুরু করেছেন। যেখানে অন্য যুবরাজেরা রাজনীতি বা সামরিক কৌশল নিয়ে পড়াশোনা করেন, সেখানে হিসাহিতো মুগ্ধ থাকেন প্রকৃতির ক্ষুদ্রতম প্রাণী। এই প্রকৃতিপ্রেমী মনি একদিন হয়তো সামলাবে বিশ্বের প্রাচীনতম সাম্রাজ্যের দায়িত্ব, যা শুনতে যেমন অবাক লাগে, বাস্তবতায় তা আরও বেশি চ্যালেঞ্জিং। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া হিসাহিতো হলেন ক্রাউন প্রিন্স আশিকিনো এবং প্রিন্সেস কিকোর একমাত্র ছেলে। তার 2 বোনের মধ্যে বড় মেয়ে মাকো ইতিমধ্যেই সাধারণ নাগরিককে বিয়ে করে রাজপরিবারের মর্যাদা হারিয়েছেন। ফলে হিসাহিতোই এখন একমাত্র পুরুষ উত্তরাধিকারী। সমস্যা হলো, জাপানের আইন অনুসারে কেবল পুরুষরাই সম্রাট হতে পারেন। অথচ ইতিহাসে দেখা যায় জাপানে অন্তত 8 জন নারী সম্রাজ্ঞী সিংহাসনে বসেছিলেন। কিন্তু 1889 সালের আইন সেই পথ বন্ধ করে দেয়। বর্তমান সম্রাট নারুহিতোর একমাত্র কন্যা জনপ্রিয় প্রিন্সেস আইকোকে তাই জনগণ ভবিষ্যৎ সম্রাজ্ঞী হিসেবে দেখতে চাইলেও আইন তার পথ রুদ্ধ করে রেখেছে। বিশেষজ্ঞদের মতে অতীতে সম্রাটদের অসংখ্য উপপত্নী থাকত, যার মাধ্যমে পুরুষ উত্তরাধিকার নিশ্চিত হতো। কিন্তু আধুনিক জাপানে সেই ব্যবস্থা অকল্পনীয়। ফলে রাজপরিবার এখন এক অমীমাংসিত সংকটে আটকে গেছে। ২০০৫ সালে একবার সরকার নারীদের সিংহাসনে বসার প্রস্তাব উত্থাপন করেছিল। কিন্তু হিসাহিতোর জন্মের পর রক্ষণশীলরা আবারও সেই বিতর্ক থামিয়ে দেয়। ২০২২ সালে একটি বিশেষজ্ঞ প্যানেল কিছু বিকল্প প্রস্তাব দেয়, যেমন রাজকন্যাদের বিয়ের পরেও রাজকীয় মর্যাদা বহাল রাখা কিংবা দূর সম্পর্কের পুরুষ উত্তরাধিকারদের দত্তক নেওয়া। কিন্তু কার্যত কোনো সমাধান আসেনি। এখন পুরো রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে একমাত্র যুবরাজ হিসাহিতোর উপর। তিনি সুস্থ এবং দীর্ঘজীবী না হলে এই ১৫০০ বছরের পুরনো রাজবংশ হয়তো হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। শনিবারের অনুষ্ঠান ছিল হিসাহিতোর প্রাপ্তবয়স্ক হওয়ার আচার। সকালে টাক্সিকো পরে তিনি সম্রাট নারুহিতোর পাঠানো রাজকীয় মুকুট গ্রহণ করেন। এরপর ঐতিহ্যবাহী বেজ পোশাক এবং কালো কানমুড়ি মুকুটে সজ্জিত হয়ে ঘোড়ার রথে চড়ে যান শিন্তো মন্দিরে প্রার্থনার জন্য। বিকেলে দেখা করেন সম্রাট এবং সম্রাজ্ঞীর সঙ্গে এবং গ্রহণ করেন জাপানের সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড কর্ডন অব দ্য সুপ্রিম অর্ডার অব দ্য ক্রিসেন্থেমা। যেন প্রতীকীভাবে জানিয়ে দেওয়া হলো, এখন থেকে তিনি শুধু এক তরুণ নন, বরং বহন করছেন 1000 বছরেরও পুরনো ঐতিহ্যের ভার। রাজপ্রাসাদের আঙিনায় যখন জনতা হাত নাড়ছিল, হাসি মুখে জবাব দিচ্ছিলেন হিসাহিতো। তার চোখে তখনও এক তরুণের সরল স্বপ্ন, যিনি হয়তো ফড়িং ধরতে চান কিংবা গবেষণার নোট লিখতে চান। অথচ সেই চোখেই চাপা পড়ে আছে এক জাতির ভারী প্রত্যাশা। জাপানের ইতিহাসের এই অধ্যায় তাই দ্বিমুখী। একদিকে এক তরুণের প্রাপ্তবয়স্ক হওয়ার আনন্দ, অন্যদিকে এক রাজবংশের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা।